অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ মহিলাদের। শুক্রবার আরামবাগের পারুল এলাকায় বিধায়ক হেমন্ত বাগের বিধায়ক সেবা কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান একদল মহিলা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। কারো 1 মাস ঢোকার পর পরের মাসে আর টাকা আসেনি, আবার কারো আবেদনের স্ট্যাটাসে এখনও আন্ডার প্রসেস দেখাচ্ছে। সরকারি প্রকল্পে টাকা পাওয়ার আশায় নিয়ম মেনে আবেদন করেও টাকা না মেলায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দ্রুত বিষয়টি খতিয়ে দেখে বকেয়া টাকা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান বিক্ষোভকারীরা। বিশেষ কাজের কারণে এদিন বিধায়ক হেমন্ত বাগ ঘটনাস্থলে উপস্থিত থাকতে পারেননি বলে জানা যায়। তবে খবর পেয়ে সেখানে পৌঁছান আরামবাগ পৌরমণ্ডলের সভাপতি সুমন তেওয়ারি। তিনি বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শোনেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশও। যেটা বলেছে আমরা অনলাইন করেছেন তো থাকা সত্ত্বেও বিধায়ক সেবা কেন্দ্রে এসেছেন, কি বলছেন? আমরা পাইনি, এর অ্যাপ্রুভ ছিল, অ্যাপ্রুভ থাকা অবস্থাতেও কেটেছে। একবার টাকা পাননি তো? একবার পেয়েছিল। কি আপনার স্বামী কি করে? আমার স্বামী পূজা আদা করে খায়, প্রেস রোগী। আমার হচ্ছে যে লোকের অনুদানে যা করে সংসার চলে। আমি ব্রেন স্ট্রোকের রোগী আর লক্ষ্মীর ভান্ডার আগে পেলাম যা করে সংসার চালাতাম। এখন তো আমরা এবং আমি ব্রেন স্ট্রোকের রোগী, পূজা আদা করে আমি খাই। আর অন্নপূর্ণা ভান্ডার তো পাই, তার জন্য আমরা চাইছি। কি নাম আমরা? পিয়ালি ভট্টাচার্য। পিয়ালি ভট্টাচার্য। ব্যাংকে আপডেট করেছিলেন? হ্যাঁ, ব্যাংকের বই আপডেট করেছেন? হ্যাঁ, সব আমার ওকে, সব ওকে। এসডি অফিসে গিয়েছিলাম, এসডি অফিসে আমি এই আগস্ট মাসের 12-13 তারিখ পর্যন্ত গেছি। এসডি অফিসে স্যারেরা বলেছেন, যাও তুমি, তোমার অ্যাপ্রুভড আছে, তোমার স্ত্রীর অ্যাপ্রুভড আছে, এটা আমার স্ত্রী, তোমার স্ত্রীর অ্যাপ্রুভড আছে, তুমি টাকা ছাড়লেই, সরকার থেকে টাকা ছাড়লেই টাকা পেয়ে যাবে। আমি একজন ব্রেন স্ট্রোকের রুগী, পিনাকি ভট্টাচার্য আমার নাম। আমি পুজো আজা করে আমি বাচ্চা মেয়েকে, স্ত্রীকে নিয়ে সংসার চালাই, একখানা ঘর নিয়ে আমি থাকি। আমার অ্যাপ্রুভ থাকা অবস্থাতেও আমি যখন টাকা ছাড়া হলো, তারপরে দেখছি আমার কোনো টাকা ঢোকেনি। আমি যখন স্ট্যাটাস চেক করলাম, তখন আমাকে এই স্ট্যাটাসে বাতিল করে দেওয়া হলো। ফার্দার ভেরিফিকেশন হিসাবে আমার কাছে স্ট্যাটাসটা দেখাচ্ছে। আমার প্রশ্ন একটাই যে অ্যাপ্রুভ থাকা অবস্থাতেও কেন কেটে দেওয়া হলো? আমি তো একখানা ঘর নিয়ে থাকি, একটা ব্রেন স্ট্রোকের রুগী, আমার কিছু নেই, তা সত্ত্বেও কেন কাটা হলো? কি করে ক্যান্সারটা হতে পারে তার তো যাচাই করে গিয়েছিল।
কি করেন আপনি? হাউস ওয়াইফ? স্বামী কি করে? আজকে এখানে কি করতে এসেছেন? বিধায়কের কাছে? বিধায়ক কি আসতে বলেছিল? বিধায়ক কি আছে? বিধায়ক কি ভেতরে আছে? বিধায়ক কি নাম দিদি আপনার? কোথা থেকে এসেছেন? কি চাইছেন? কি চাইছেন আপনারা? কি চাইছেন? আজকে কোথায় এসছেন? কার কাছে এসছেন? কি উনি আছেন না নেই? উনি কি আসতে বলেছিল? হ্যাঁ বলেছিল। আমাদেরকে বলুন, আমার সবাই গতবার ইয়েতে এসে অফিসে গেছি, আমি বলছি হ্যাঁ অ্যাপ্রুভ হয়ে আছে, কিন্তু টাকা পাইনি। আজকে এখানে কি কারণে এসেছেন? বলেছে এখানে সবাই আসছে, বলে এখানে যান বিধায়ক বাবু সঙ্গে দেখা করে কি করবে, আসছে সেজন্য এসেছি। আজকে বিধায়কের সেবা কেন্দ্রে আপনারা এসেছেন তাই তো? আপনি কি একবারও আপনার টাকা ঢোকেনি? না, কোথা থেকে আসছেন? বাদুরপুর না, আপনার নাম? শিউলি পাল। অভিযোগ, আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, অনলাইনে করেছি, অফলাইনে করেছি, 3 মাস একটা টাকাও পাই না। যারা অযোগ্য যোগ্য তারা মানে পাচ্ছে না, যারা অযোগ্য যারা চাকরি করছে, অনেক জমি জায়গা আছে, স্বামীরা চাকরি করছে, নিজেরা চাকরি করছে, তারা টাকা পাচ্ছে। আর যারা আমরা যোগ্য, আমাদের মানে স্বামীরা দিন এনে দিন খাওয়া, আমাদের এই মানে কি বলবো না, সংসার চালার মতো ইনকাম আমরা কিন্তু পাই না। কোথায় বাড়ি আপনার? আমাদের আরামবাগে বাড়ি। এখন কি চাইছেন? এখন চাইছি যাতে আমরা বাড়ি পেলে তো সবারই একটু উপকার হয়, কেউ টিউশনি মেটাবে, কেউ সংসার চালাবে, সবারই একটু সহায়তা হয়। এটা দিয়ে যাচ্ছেন কেন? আপনার স্বামী কি করেন? আমাদের চায়ের দোকান আছে। কতদিন ধরে পাননি আপনি? আমরা 3 মাস পাইনি, 3 মাসই তো দিল, 3 মাসের একবারও পাইনি। ওটা যান। মানে কোথায় এসেছিলেন এখন? এখানে আমরা জমা দিতে এসেছিলাম অ্যাপ্লিকেশন নাম্বার। এটা কোথায়? বিধায়কের অফিস। কোথায়? বিধায়কের অফিস। না, বিধায়ক এখন আসে। কার সাথে কথা বললেন? কোথায় জমা দিলেন? এখানে ওনার অ্যাসিস্ট্যান্ট আছে, উনি নাম্বার নিয়ে জমা নিচ্ছে। তার কি কোনো রিসিভ কপি দিচ্ছে? না, কোনো কিছু দেয় না। আশা দিচ্ছে, বলতে পেয়ে যাবে এরকম বলছে, কিন্তু যারা অযোগ্য যারা চাকরি বাকরি করছে তারা সবাই পেয়ে যাবে। আপনারা পাননি? না, আমরা পাই না। আপনার নাম? আমার নাম মধুমিতা মাঝি। মধুমিতা মাঝি। মাঝি। দেখুন, বিক্ষোভ বলতে কি কিছু মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, তার কারণেই ওনারা এসেছেন। বিক্ষোভ করছেন, সেটা ওনাদের ব্যাপারে, ওনারা করতে পারেন, ওনাদের গণতান্ত্রিক অধিকার আছে। যদি ওরা মনে করেন যে বিক্ষোভ করে টাকা পেয়ে যাবেন, ওরা বিক্ষোভ করুন সারাদিন, কেউ কিছু বলতে যাবে না। ওনাদের সমস্যা হচ্ছে যে ওনারা টাকা চায় না, বিক্ষোভ করবেন, সেটা আগে ওনারা ডিসাইড করুন। যদি ওনাদের টাকা লাগে তার জন্য ব্যবস্থা করা হয়েছে। দেখুন, এনাদের কাছে 2-4জন ফ্যামিলি হতে পারে, কিন্তু যেটা সরকারের কাছে পৌঁছেছে সেটা কয়েক কোটি যাচ্ছে। তার জন্য সরকারকে সময় দিতে হবে। আজ বললে আজ হয় না। ওনাদেরকে যদি আমি এখন চাল ডাল আলু কিনে এনে যদি বলি 2 মিনিটের মধ্যে রান্না করে দিতে পারবেন ওনারা? তার জন্য যে জিনিসটা করার যতটা সময় লাগে তার সঠিক সময় সরকারকে দিতে হবে। না পারলে তখন ওনারা বলবেন। এখানে কাউকে বলে দিচ্ছি, আপনাদের সাথেও কথা বলবো, এখানে কাউকে তো তাড়ানো হয়নি। কাল সন্ধ্যা থেকে এখানে বহু মানুষ এসেছেন, যাদের পয়সা ঢোকেনি, তারা জমা দিয়ে গেছেন। আমরা যথারীতি নিয়েছি। দাঁড়ান, বলবো, আপনার সাথেও কথা বলবো, সবার সাথে কথা বলবো, সবার সাথে কথা বলবো। কালকে থেকে মানুষ এখানে আসছেন, যাদের টাকা ঢোকেনি আমরা জমা নিচ্ছি, আমরা আমাদের মতো করে রেডি করে সেটা পাঠাচ্ছি উপরে, যাতে তাড়াতাড়ি এনাদেরকে দেওয়া। এটা যে আমাদের কাজ আমরা করবো। যেহেতু অন্নপূর্ণার টাকা সরকার ঘোষণা করে দেবে, সবাইকেই দেবে, বাদ কাউকে দিচ্ছে না, কিন্তু একসাথে সবাই পাবে এটা কোনোদিন হতে পারে না, পাট করেই পাবে, এটা নিয়ম। যখন লক্ষ্মী ভান্ডার চালু ছিল, এটা আজকে বলছেন, যখন লক্ষ্মী ভান্ডার চালু ছিল তখন টাকা পেতে 9 মাস লেগেছিল, তখন কারো মুখ থেকে আওয়াজ বেরোয়নি। আর সবে সরকারের বয়স 3 মাস। ধাপে ধাপে তো টাকার যে কোনো জিনিস আছে, কোথায় ধাপে ধাপেই হয়, একবারে সবার হয় না। সেটা ওনারা হয়তো বোঝেননি,
অনেকে বুঝেছেন, অনেকে বোঝেননি। যারা বুঝেছেন তারা কোনো কথা বলছেন না, তারা আরামসে আসছেন, দিচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী যেদিন আসে বিধায়ক বলেছিলেন যে উনি থাকবেন আজকে, উনি আজকে নেই। আজকে হঠাৎ করে একটা কাজ কারণে নেই, কিন্তু ওনার লোক আমাদের তো এখানে ছেলে রাখা আছে জমা নেওয়ার জন্য, তারা অলরেডি এন্ট্রি করছে। এখানে আপনারা দেখুন কি এন্ট্রি হচ্ছে না হয়নি, তাদের আইডি নাম্বার নিয়ে এন্ট্রি করা হচ্ছে। এবার ওনারা যদি বিক্ষোভ করতে চান করতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। ওনারা ডিসাইড করুন যদি বিক্ষোভ করবেন না টাকা লাগে। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত মায়েরা বা বোনেরা অন্নপূর্ণায় অ্যাপ্লিকেশন করেছিলেন তারা টাকা পাননি। তাদের অধিকাংশ ক্ষেত্রেই ফর্মগুলোতে তারা একটু ভুল করেছিলেন। অনলাইনে যখন ফর্ম ফিল আপ করেছিলেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা 3টে করে রুম দেখিয়েছে। আবার অনেকের ক্ষেত্রে যেটা অ্যানুয়াল ইনকাম 70,000 কি 80,000 সেটাকে তারা মান্থলি ইনকাম করে দিয়েছে, ওখানে টিক মেরে দিয়েছে। অর্থাৎ এই সমস্যাগুলো থাকার জন্যে তাদের টাকাগুলো এখন বন্ধ আছে এই মুহূর্তে। সেই সমস্ত মায়েদেরকে বোনেদেরকে বলবো, আপনারা কারু প্রলোভনে পা দেবেন না। আরামবাগ ব্লকেতে এখন পর্যন্ত প্রায় 71,000 মা বোনকে আমরা অন্নপূর্ণা যোজনায় টাকা দিতে পেরেছি। যারা পাওয়ার যোগ্য আছেন, যারা প্রকৃত পাবে, যারা দাবিদার, তা আমি কথা দিচ্ছি তারা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনায় যে টাকা তারা পাবেন। কিন্তু যারা বেনিয়মভাবে চাকরি বাকরি করে আর্থিক কন্ডিশন বিশাল আছে, বিশাল হাইফাই আছে, তারা কিন্তু এই প্রকল্প থেকে বাইরে বেরিয়ে যাবেন। একটাই কথা, যারা প্রকৃত পাওয়ার যোগ্য ব্যক্তি, যে সমস্ত মায়েরা দিদিরা বোনেরা আছেন তারা অবশ্যই পাবেন। নতুন আজ থেকে অন্নপূর্ণার পোর্টাল চালু হয়েছে। যারা এর আগে যাদের আর্থিক কন্ডিশন খারাপ ছিল, ভুলবশত 3টে রুম দেখিয়েছেন বা মাসিক ইনকাম 80,000 90,000 দেখিয়েছেন, যেটা অ্যানুয়াল ইনকাম হওয়ার কথা, সেইগুলো ভুলগুলোর সংশোধন করার জন্য অন্নপূর্ণা পোর্টাল আজ থেকে চালু হয়েছে। সেই সমস্ত মায়েদেরকে বোনেদেরকে বলবো, আপনারা অন্নপূর্ণা পোর্টালে যে আপনাদের যে ভুলটা আছে সেটা ঠিক করে নিন, কারেকশন করে নিন। এবং যারা পৌরসভায় বাস করেন, বিশেষ করে আরামবাগ মিউনিসিপ্যালিটির মধ্যে যারা বাস করেন, সেই সমস্ত মায়েদেরকে বোনেদেরকে বলবো, যারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন তারা আজ থেকে আরামবাগ এসডি অফিসে আপনাদের জন্য একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে নতুন করে অন্নপূর্ণা যোজনার ফর্ম দেওয়া হচ্ছে। আরামবাগ মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যে সমস্ত মায়েরা বোনেরা আছেন যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, তারা ওই এসডি অফিসে যান, যে সেখান থেকে ফর্ম কালেক্ট করুন। কালেক্ট করে আপনি সঠিক তথ্য দিয়ে ফিল আপ করে ফর্ম জমা দিন। আপনাদের ভেরিফিকেশন প্রসেসে থাকবে। আমি আশা করছি আগামী এই মাসের মধ্যে বা আগামী সামনের মাসের মধ্যে তাদেরকে সম্পূর্ণরূপে তাদের অন্নপূর্ণার যে টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। জাস্ট এইটুকুনি বলাচ্ছি। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।